আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে কুরাল মাছ। তো আমি রিং সাইজ করে কেটে নিছি, বেশ মোটা মোটা সাইজ করে কাটছি। এখানে আমি 3 পিস মাছ নিছি। তো এটা আমি টমেটো দিয়ে ভুনা ভুনা করব। তো আগে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে আমি এটা মাখিয়ে নেব, তারপরে আমি রান্নায় ফিরে আসছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিই। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। লাল লাল করে উঠাই ভেজে নিলাম। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকাই ভাজবো, বেশি লাল লাল করবো না। আমি এখন টমেটোটা দিয়ে দিলাম। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার আদা রসুনটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি একটু জিরে দিলাম। এখানে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়া। আমি একটু পানি দেব। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি এখন মাছটা দিয়ে দিই। কটা কাঁচামরিচ দিয়ে দিই। আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিই। একটু ধনের পাতা ছিঁড়ে দেব। তো হয়ে গেছে আমার মাছ রান্না, আমি এখন নামিয়ে নেব। মাছ রান্না করা হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই কুরাল মাছটা যদি টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করা যায়, খুবই টেস্টি লাগে, খাইতে খুবই মজা লাগে।
তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা কেমন ছিল। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।